আচ্ছা, এভাবে আর কতদিন ঘোরাবো আমাকে? কিসের কথা বলছো? বুঝতে পারছো না কিসের কথা বলছি? না বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তুমি। থাক, বুঝতে হবে না তোমাকে। ওরে বাবাটা আমার রাগ করেছে। থাকো, আমার কাজ আছে। আরে কোন বিষয়ে বলবা তো বাবা, এত রাগ করার কেস বল। তোমার না আমাকে তোমার বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল? এই বিষয় বাসায় নিব তো বাবা। আচ্ছা শোনো, পরশুদিন বাসা সবাই বাইরে যাবে, বুঝেছো? সেদিন তোমাকে নিয়ে যাবো। সত্যি? নিবা তো পরশু দিন? পরশু যাতে মিস না হয়। আরে বাবা মিস হবে না, বোকা ছেলেটা, এটার জন্য এত রাগ করা লাগে নাকি বাবা? আচ্ছা। আচ্ছা শোনো, কিছু খাবা? না, কিছু খাবো না। আর এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, চলো না যাই তো। না, ক্ষুধাও নাই আমার এখন। চলো যাই। না, খাবো না এবার। এই ফোন আসছে আমার। আচ্ছা শোনো, আমি না বাসার বাইরে আছি, বাসায় যেয়ে কল দিব। ওকে। কি করবো? আরে বাবা, আমার হাজবেন্ড কল দিচ্ছে। আরে বললো না, আরে টাকাটা আগে পাঠিয়ে নেয়, টাকাটা যদি হাতে পাই তারপর আমরা জাম্প স্টেশনে মিলে চলে যাবো। সত্যি? সত্যি? আল্লাহ হাফেজ। যাবা? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো, তুমি যে যাবা, ভাড়া আছে? হ্যাঁ আছে, ভাড়া আছে আমার কাছে। ঠিক আছে, ওকে, বাই। হ্যালো। হ্যালো, কি করছো? এই তো আছি, তুমি কি করো? এই তো বসে আছি। আচ্ছা, আগামীকাল আমরা কখন দেখা করছি? আচ্ছা শোনো, দুপুরের পর ওরা চলে যাবে, বুঝেছো? আমি 2টার পরে তোমাকে কল দিলে তুমি বাড়ির আশেপাশে কিন্তু থেকো, হ্যাঁ? আমি কল দিলে তুমি বাসায় চলে আসবা। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো? হুম। তুমি? হ্যাঁ আমিও। জানো, আজকের দিনটা না কোনোভাবেই যাচ্ছে না। হুম। তোমাকে খুব মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, ভালো থেকো। বাই। ওকে বাই। এত দেরি হলো কেন? আমি সে কতক্ষণ ধরে ওয়েট করছি, এটা তোমার ফার্স্ট টাইম হলো। ঠিক আছে, সরি। তোমার জন্য একটা গিফট আছে, দেখবা? ও থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? অনেক। আসো আমরা একটা সেলফি তুলি। ওকে চলো। ওকে। কিস করো আমাকে, করো একটা। ওকে, সুন্দর আছে ছবি করে। কালকে রাতে আমাদের দুজনের কাটানো মুহূর্তগুলো অনেক জোশ ছিল। অনেক সময় আছে, অনেক মেমোরেবল ছিল। আচ্ছা শোনো, ছোট চাষ। আচ্ছা দিয়ে তোমার ফোনটা দাও, তোমাকে হচ্ছে ডকুমেন্ট করে পিকচারগুলো পাঠাই। আচ্ছা দাও দাও দাও, চলে দাও। এই নাও। ওকে ওকে, সব চলো। কেটে দিচ্ছে কেন বারবার সে আমার ফোনটা? হ্যালো, কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? আমার ইচ্ছা। আর আপনি বারবার কেন ফোন দিচ্ছেন আমাকে? মানে? মানে আপনি আমাকে এই মুহূর্তে 5 লক্ষ টাকা দিবেন। মানে কি এসবে? তুমি ঠিক আছো? আপনার কোন দিক থেকে মনে হচ্ছে আমি ঠিক নেই? কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করো। আমার এনি কস্ট 5 লক্ষ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নাই। আমি কিছু জানি না, আমার টাকা লাগবে। আমি তো পারবো না এত টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু দিবেন না সেই ক্ষেত্রে আমার ব্যবস্থা আছে। আপনার হাজব্যান্ডের নাম্বার আমার ফোনে আছে। আপনার আমার সব কাহিনী আপনার হাজব্যান্ডকে আমি সব বলে দিব। আপনার সাথে কাটানোর সব স্মৃতি যত যা আছে সব আমি আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দিব। মানে কি এসবের? আর তুমি আমার হাজব্যান্ডের নাম্বার কিভাবে পেলা? দেখি তোমার ফুলটা দাও। ওকে
তোমাকে ডকুমেন্ট করে পাঠাচ্ছি, হ্যাঁ? ওকে ঠিক আছে। তাহলে তুই আমার সাথে নাটক করছোস? এখনো পুরোটা না, মাত্র তোর ট্রেলার চলতেছে, পুরো সিন বাকি আছে। টাকা লাগবে আমার। তুমি না আমার সাথে প্রমিস করছো আমার সাথে এগুলো কখনো কিছু করবে না? আরে আবেগ দিস না, টাকা পাঠানোর ব্যবস্থা কর। ভাবি মাত্র 2 ঘন্টা। আচ্ছা শোনো না, দরকার হলে আমি তোমাকে সাথে দেখা করে টাকাটা দিই, ছবিগুলো ডিলিট করে দিবা। আমাকে কি তোর গুপ্ততা মনে হয়? তুই টাকা ব্যাংকে পাঠা, আমি ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি। প্লিজ একটাবার দেখা করো। কি করবি তুই? মারবি আমাকে? আরে না, এতগুলো টাকা আমি কিভাবে পাঠাবো? আর কেউ যদি আমাকে ব্যাংকে দেখে ফেলে এখানে সমস্যা আছে। তুমি আমার সাথে দেখা করো, দেখা করে আমি তোমাকে সামনাসামনি দিব। ঠিক আছে, দেখা করো। কি ব্যাপার, তোমার আসতে তো লেট হলো কেন? দাও টাকা দাও, আর পার্টি আছে, চলে যাবো আমি। ওয়েট, কে আপনি? আমি কে সেটা আমি বলবো, অবশ্যই বলবো। আমি পুলিশ। ইয়েস, পুলিশ। তুই কি মনে করেছিস তোর চক্রান্ত, তোর জালিয়াতি, তোর প্রতারণা কেউ ধরতে পারবে না? আমি এতদিন যাবৎ ছদ্মবেশে তোর পিছনে লেগে আছি। টাকা আমার দিকে। আর ম্যাডাম, আপনাকে বলি, আপনার হাজবেন্ড থাকে বিদেশে, আপনার সন্তান আছে, সংসার আছে। আপনি আপনার স্বামী ইনকামের টাকায় সুন্দর করে সংসারটা না সাজিয়ে অন্য পরপুরুষের জালে পড়ে, ট্র্যাপে পড়ে সংসারটা, সন্তানদেরকে বিসর্জন করছেন। এটা ঠিক না। আর আজকে সেই ছেলে আপনাকে ব্ল্যাকমেল করছে। বুঝতে পেরেছেন? আপনার বিবেক জাগ্রত হয়েছে যে আপনি ভুল করেছেন। তোর মতো বেয়াদবদেরকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। তোর মতো কুলাঙ্গার সন্তানরা, তোর বাবা কৃষক, গ্রামের মাটিতে কষ্ট করে ফসল ফলিয়ে টাকা উপার্জন করে তোকে মানুষ করতে টাকা পাঠায়, আর তুই কিনা সেই টাকা দিয়ে নারীদের সাথে ভোগ বিলাসে মেতে উঠিস, মেয়েদেরকে চাপে ফেলাস। তোকে এভাবে বললে হবে না। চল থানায় চল।